সকল দাদা ও মায়েদের আমার ইষ্ট আলোচনা চ্যানেলে জানাই স্বাগত। আজ পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দ। এই দিনের একটি বিশেষভাবে গুরুত্ব আছে আমাদের বাঙালিদের কাছে। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো এই নববর্ষ। এই নববর্ষকে কেন্দ্র করে প্রত্যেক দোকানে চলে পুজো এবং হালখাতা। আমরা বাঙালিরা সকলেই এই দিনটি বিশেষভাবে পালন করে থাকি। সকাল থেকে রাত অবধি বিভিন্ন আনন্দের মধ্যে দিয়ে মেতে থেকে আমরা, যেহেতু এটি বছরের প্রথম দিন, তাই চেষ্টা করি কোনো গুরুকে স্মরণ করে বা তার পুজো দিয়ে দিনটি শুরু করতে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, মানে বছরের প্রথম দিনটা বিশেষভাবে উদযাপন করেন সকলে, এবং করলে নাকি সারা বছর ভালো যায়। সেইটা মাথায় রেখে এবং সেটা চিন্তা করে বাঙালিরা এই দিনটি বিশেষভাবে পালন করে থাকে ঘরে ঘরে। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসেবে বিবেচনা করে, তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে এই নববর্ষ উদযাপিত হয়ে থাকে। উত্তর ও মধ্য ভারতে নতুন বছর বৈশাখী, আসামে রঙ্গালী বিহু, তামিলনাড়ুতে তামিল পুথান্ডু, কেরালায় বিশু, উড়িষ্যায় বিষুব সংক্রান্তি এবং পশ্চিমবাংলায় পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসব। বাঙালিরা যারা ব্যবসা করেন তারা নতুন আর্থিক বছরের সূচনা করেন এই দিন লক্ষ্মী গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে। খাওয়া দাওয়া, আড্ডা, মিষ্টিমুখ, নতুন জামা কাপড় পরা, এই সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বাঙালি। নববর্ষের তারিখ, এরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে বাংলা নববর্ষ সাধারণত 14 বা 15ই এপ্রিল পড়ে থাকে। বাংলা সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ মানে পহেলা বৈশাখ এবং পহেলা বৈশাখের মতো বিভিন্ন নামে ভারতের অংশ ডাকা হয়। এই বছর 1431-এ পা দেব, আমরা পা দিয়ে দিয়েছি অলরেডি। এবার ইংরাজির 14ই এপ্রিল রবিবার পড়েছে পয়লা বৈশাখ, সুতরাং চৈত্র সংক্রান্তি পালিত হবে তার আগের দিন, অর্থাৎ 13ই এপ্রিল। বিশ্বব্যাপী বাঙালির নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানানো হয়। কোলাকুলি, পরস্পরকে আলিঙ্গন করার প্রথা বাংলাভাষীদের যুগ যুগ ধরে। যদিও গত প্রায় 2 বছর ধরে অতিমারির জন্য এই আনন্দে অনেকটাই ভাটা পড়েছে, তবে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তাই সকলেই মেতে উঠেছে এই ছোট বড় বয়সে সবাই এই উৎসবকে কেন্দ্র করে। বিভিন্ন পুজো পাঠের মধ্যে দিয়ে এই দিনটা কাটানো হয়। কেউ যান গঙ্গায় পুজো দিতে, কেউ যায় শিব মন্দিরে জল ঢালতে, কেউ বা তারাপীঠ, কেউ বা কালীঘাট। যে যেখানে পুজো করে থাকে তারা গঙ্গায় কেউ কেউ আম দিয়ে থাকেন, কেউ বিভিন্ন অঞ্জলি দিয়ে থাকেন। সারাদিন এইভাবেই মেতে ওঠে আনন্দের মধ্যে দিয়ে বাঙালিরা, তাই এর নামই নববর্ষ। আর নববর্ষের উৎসব এটাই হলো আমাদের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এইভাবেই শুরু হয় আমাদের বাঙালিদের কাছে বাংলা বছর। তাই সবাইকে আরও একবার জানাই শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকমই কিছু অজানা তথ্য ভালো লেগে থাকলে বা পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করারও অনুরোধ রইল।